হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী খাবার শেয়ার করব। সেটা হলো খুদের বউয়া এবং বিভিন্ন ধরনের ভর্তা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন আমি খুদের চালগুলো ধুয়ে নিয়েছি এবং এখানে পেঁয়াজ, শুকনো মরিচ, তেজপাতা সব কিছু ভেজে তারপর চালটা দিয়ে দিলাম এবং এখানে লবণ দিয়ে দিলাম এবং চালটা একটু তেলের সাথে হালকা ভেজে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি সুন্দর করে চালটা মধ্যে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন চলুন ভর্তাগুলো বানানো যাক। তো এখন দেখতেই পাচ্ছেন এখানে আমি শুটকি ভর্তা বানাবো, তাই শুটকি মাছ নিয়ে নিয়েছি। বাদাম ভর্তা, তাই বাদাম নিয়ে নিয়েছি। তারপর এখানে হলো শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো সব নিয়ে নিয়েছি। এখন হলো খুদের চালগুলো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, খুদের বউয়া হয়ে গেছে প্রায়। তো দেখতেই পাচ্ছেন খুদের বউয়াটা কিন্তু বলক ওঠা শুরু হয়ে গেছে। সেই সাথে হলো এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব পুরোপুরিভাবে হয়ে যাওয়ার জন্য। এখন আমি ভর্তাগুলো বানিয়ে নিব। এখন আমি শুকনো মরিচগুলো ভেজে নিব। আমাদের বিক্রমপুর এই সকালে সবাই এই আইটেমগুলো খেতে খুবই পছন্দ করে, খুদের বউয়ার সাথে বিভিন্ন ধরনের ভর্তা। এই খাবারটা বিক্রমপুরের প্রত্যেকটা বাড়িতেই সকাল সকাল হয়ে থাকে, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে। শুকনো মরিচগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। যেহেতু অনেকগুলো ভর্তা তাই অনেকগুলো মরিচ লাগবে, তাই সবগুলো মরিচ একবারে আমি ভেজে নিয়েছি যাতে একবারে এটা হয়ে যায়। এখন আমি যেটা করব সেটা হলো পেঁয়াজ এবং রসুনগুলো ভেজে নিব তেলে। এগুলো কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে যদি ভর্তাটা করা হয় তাহলে পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা থাকে না এবং খুব সুন্দর এবং টেস্টি হয় ভর্তাগুলো। সেই জন্য আমি পেঁয়াজগুলো আর রসুনগুলো ভেজে নিলাম এবং একটা বাটিতে উঠে রাখতেছি। এখন যেটা করব সেটা হলো বাদামগুলো ভেজে নিব। যেহেতু বাদাম ভর্তা করব সেহেতু হলো বাদামগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব, কারণ বাদাম ভর্তা কিন্তু খুবই মজার একটি ভর্তা। ছোট থেকে বড় সবাই ভর্তাটা খুবই পছন্দ করে, আর আমারও খুব পছন্দের একটা ভর্তা। তো বাদাম ভর্তাটা ভেজে নিব, সরি আমি ভেজে নিব বলতেছি, আসলে আমার এই রান্নাগুলো আমার আম্মু করেছে, তো আমি ভয়েস দিচ্ছি শুধুমাত্র। সেই ভিডিও করেছে প্লাস রান্না করেছে। তো এখন দেখতেই পাচ্ছেন যে হলো শুটকিগুলো ভাজা হচ্ছে। এখন আমি শুটকিগুলো ভেজে নিব। খুব ভালোভাবে শুটকিগুলো ভাজতে হবে, একদমই যেন কাঁচা না থাকে, সেজন্য শুটকিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরই মাঝে আমার খুদের বউয়াটা কিন্তু হয়ে গেছে। এটা খুদে ভাত বা খুদের বউয়া যে কোনোভাবে আপনারা বলতে পারেন। তো খুদের ভাতটা হয়ে গেছে প্রায় প্রায় বলতে পুরোটাই হয়ে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিব, নিচের ভাতগুলো উপরে উঠিয়ে দিব এবং উপরেগুলো নিচে দিয়ে দিব। আর আমি কিন্তু খুদের ভাতের সাথেই আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, যেহেতু আমি আলু ভর্তা করব সেই জন্য আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আলুগুলো তুলে নিব আমি এখান থেকে আলাদা করে নিব। আর গাইস, আপনারা যারা দেখছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমি পড়ব এবং রিপ্লাই দিব। আপনারা দয়া করে আমাকে কমেন্ট করবেন এবং লাইক করবেন আর শেয়ার করবেন। এখানে কিন্তু আমি এখন ভর্তাগুলো করে দিব। প্রত্যেকটা ভর্তা আমি পাটার মধ্যে পিষে তারপর করব। ফার্স্টে আমি বাদাম ভর্তা করব, এই জন্য পেঁয়াজ আর মরিচ এবং পেঁয়াজ রসুনগুলো আমি ভালো করে বেটে তারপর বাদামগুলো বেটে নিয়েছি। এই তো কি লোভনীয় একটি ভর্তা হয়ে গেছে বাদাম ভর্তা, খুবই পছন্দের একটি ভর্তা।
এখন আমি শুটকি ভর্তা করব। শুটকি ভর্তাটাও খুবই মজা হয়েছিল। শুটকি ভর্তাটা আমি করে নিলাম একইভাবে, মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে, লবণ দিয়ে খুব ভালোভাবে শুটকি ভর্তাটা করে নিলাম। আমার কিন্তু শুটকি ভর্তা হয়ে গেছে, খুব মজাদার একটা ভর্তা, শুটকি ভর্তা, বাদাম ভর্তা। এখন আমি সরিষা ভর্তা করব। সেই জন্য আমি হলো মরিচ, রসুন, পেঁয়াজ, এই সরিষা ভর্তার ক্ষেত্রে কিন্তু সব কিছু কাঁচা কাঁচা দিয়েছি, ভাজাগুলো দেইনি। সব কিছু দিয়ে লবণ দিয়ে পিষে নিচ্ছি। এখন সরিষা দিয়ে দিলাম। সরিষা ভর্তাটাও কিন্তু খুবই ভালো লাগে। এখন সরিষা ভর্তা দিয়ে দিলাম, সরিষা দিয়ে দিলাম ভর্তা বানানোর জন্য। এখন হলো ভর্তা হয়ে গেছে, সরিষা ভর্তা। তো 3 ধরনের ভর্তা হয়ে গেছে। এখন যেটা করব সেটা আলু ভর্তা করার পালা। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর টেস্টি ভর্তা হয়ে গেছে। এখন আলু ভর্তাটা করার পালা। এখন আমি হলো আলু ভর্তার জন্য পেঁয়াজ আর মরিচগুলো ডলে নিলাম। এখন আলু ভর্তাটা করে নিব। এই তো আলু ভর্তা হয়ে গেছে। এখন চলেন দেখা যাক খুদের ভাতটা কী অবস্থায়। তো দেখতেই পাচ্ছেন মজাদার খুদে ভাত হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে বেড়ে নিব, কারণ আমার খুবই খিদে পেয়েছে। এই ভর্তা দেখে লোভ সামলানো যায় না। এই জন্য আমি হলো একটা প্লেটে খুদে ভাত বেড়ে নিলাম এবং ভর্তাগুলোও বেড়ে নিব। গাইস, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, এবং আরও মজাদার মজাদার ভিডিও বানানো জন্য আপনি লাইক করবেন। এবং আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দেখলে কিন্তু আমার আরও উৎসাহ বাড়ে যে আমি আরও ভিডিও বানাবো। সেই জন্য আপনারা প্লিজ আমার পাশে থাকবেন এবং কি কি খাবার আইটেম দেখতে চান সেগুলো কমেন্ট করে জানাতে পারবেন। এবং কেমন হয়েছে আমার এই খুদে ভাতের রেসিপি আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে।